আজ সংগ্রামী যৌথ মঞ্চের এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি ছিল। সেই মতোই করুণাময়ী মনের কাছেই জমায়েত শুরু করলে আগে থেকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের মধ্যে 5-6 জনকে টেনে হিজড়ে আটক করে বিধাননগর পুলিশ। আমাদের প্রোগ্রাম রয়েছে সেই জন্য অভিষেক গুলি করতে আমাকে গুলি করো আমাকে আমি সিনিয়র সংগ্রামী যৌথ মঞ্চ। কারণ কি, কোনো কারণ থাকে না। স্বৈরাচারী শাসকের অত্যাচার করবার জন্য কোনো যুক্তিও থাকে না, কোনো কারণ থাকে না। এখানে 144 ধারাও নেই। আর তাছাড়া পুরো বিষয়বস্তুটাই এখন হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। এদের কোনো এখতিয়ারও নেই এদের আটক করবার, কোনো এখতিয়ারও নেই আউট অফ করবার। পুরো ব্যাপারটাই অগণতান্ত্রিক। হ্যাঁ, আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল আচার্য ভবনে। না, যেতে তো পারবো না। যা মনে হচ্ছে যে বাস থেকে নামলেই, মেট্রো থেকে নামলেই একটা অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। আর কিছু করার থাকবে না। হ্যাঁ, আমার নাম অভিজিৎ রায়, সংগ্রামী যৌথ মঞ্চ। ঘিরে ধরে দাঁড়িয়েছে। কি নাম, কোথায় যাবেন, আই কার্ড দেখান। আমি যেখানেই যাই, আমি এটা কেন তাকে কৈফিয়ত দেব? আমি যেখানে যাব, এটা কি সাধারণ ভারতে কি আমাদের সেই অধিকারটা নেই? আমি যেখানেই যাব আমি কি পুলিশকে বলতে বাধ্য আমি কি একটা ক্রিমিনাল? ক্রিমিনালরা এখানে ঘুরে বেড়াতে পারে, এখানে না আপনারা যেতে পারবেন না। কোথায় এসছেন, কেন এসছেন বলতে হবে। কেন ভয় কিসের এত পুলিশের? আপনারা কি এসএসসির অফিসে যাচ্ছিলেন? ম্যাডাম, আমরা যেখানেই যাই আমার কথা হচ্ছে পুলিশ এইভাবে সাধারণ মানুষকে হ্যারাস করবে কেন? কেন পুলিশকে এই অধিকারটা কে দিয়েছে? আমি নাম বলতে অনিচ্ছুক। এইভাবে কি করে নিয়ে যাচ্ছেন আপনি? এরা টোপে ফেলে দিচ্ছেন ওনাকে কেন? মোবাইলটা পেছাও। ও ক্রিমিনাল। সব চোরেদের দল, সব চোরেদের দল ছাড়া কি চোরেদের দলের লোক? হ্যাঁ, তো সব চোরেদের দল। একটু সাইড দিন দাদা, একটু সাইড দিন দাদা। ওপাশে যা, ওপাশে যা। নিয়ে আসা যাচ্ছে না। সাইড দিন, একটু সাইড দিন।